তা মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে একই পালঙ্কে শয়নে আছে, মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ যে আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। প্রিয়া গৌরহরি কি করলো মা, বিষ্ণুপ্রিয়ার পাশের শয্যা পরিত্যাগ করে ধীরে ধীরে নিজের অঙ্গের বনফুলের মালা, চরণের সোনার নুপুর পাদুকা একে একে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখল। বিষ্ণুপ্রিয়াকে মনে মনে ডেকে বলছে, প্রিয়া আজ আমি সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছি প্রিয়া, কিন্তু তুমি জেনে রেখো প্রিয়া, একদিন এই জগৎবাসীও জানবে যে আমার এই সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম না। প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আজ সচিমাতার বন্ধ দরজার বাইরে এসে গৌরহরি দাঁড়ায়। রিপিট করো না বাবা, রিপিটটা দিও না ভাই। সেই বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আজকে মনে মনে মাকে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই জনমের মতো তোমায় ছেড়ে চলে যাচ্ছে। মা তুমি তোমার নিমাইকে কৃপা করো, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারে। মা গো, আমি যেন হরি নাম দিয়ে আমার জগৎ জীবকে উদ্ধার করতে পারি। মা তুমি আমাকে কৃপা করো। সচিমায়ের চরণে বাহির থেকে প্রণাম করে গৌরহরি আমার ঘরের বাহির হয়ে গেলেন। শাস্ত্রে বলছে যে 24 বছর শেষে যেই মাঘ মাস, তারই শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরাঙ্গ হরিণে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ সেই পয়লা মাঘ, আর যেই মাঘ মাসের শুক্ল পক্ষে আমার গৌর হরি তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। আজ সেই তিথি মা। আজ সচিমায়ের চরণে প্রণাম জানিয়ে গৌর হরি ঘরের বাহির হয়ে গেলে, আর ওদিকে তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না পালঙ্কের উপরে হাতটা পড়েছে, বিষ্ণুপ্রিয়া চমকে উঠল। ঘুম ভেঙে উঠে দেখে পাশে তার প্রভু নাই, পড়ে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে প্রভুর চরণের সোনার নুপুর, পড়ে আছে প্রভুর চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন যে তার স্বামী আর তার কাছে নাই। প্রভুর পরিহিত বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসে বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করে। মহাজান বিষ্ণুপ্রিয়ার এহেন ভাব দর্শন করে আজ তিনি পদ রচনা করছেন। কি বলছে দেখো দেখো, হে থা বিষ্ণুপ্রিয়া চমকে ওঠিয়া পালঙ্কে বোলায়ে হাত গো, পালঙ্কে বোলায়ে হাত গো, আজ পালঙ্কে বোলায়ে হাত গো, আজি পালঙ্কে বোলায়ে হাত গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা ঘাত গো,
বলে প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল? এই আমাকে তাই গৌর হরে হরে বল। একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল? এই আমাকে নিজে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল? আমাকে নিজে একা ফেলে এই কি তোমার মনে ছিল? ভগিনীকে একা ফেলে বলে প্রভু তুমি কোথায় গেলে? আজ বিষ্ণুপ্রিয়া যখন নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে মা, মনে মনে চিন্তা করছে ঠাকুর, আজ আমার এই দুঃখের কথা আমি কার কাছে বলবো? কোনো মায়ের কাছে যে বলা যায় মা তোমার সন্তান আর আমার কাছে না, কিন্তু কিন্তু মা ছাড়া যে এখন আমার কাছে আর কেউ নাই। ছুটতে ছুটতে পাগলিনীর ন্যায় সচি মায়ের বন্ধ দরজার বাইরে এসে চিৎকার করছে বিষ্ণুপ্রিয়া, মা মা, একবার তুমি তড়া করে দরজাটা খোলো মা, একবার তুমি দরজাটা খোলো, আমার যে সর্বনাশ হয়েছে। সচিমা মনে মনে চিন্তা করে, কি আমার আমার বৌমা কাঁদে কেন? এই প্রভাতকালে আমার বৌমা কাঁদছে কেন? ছুটে এসে যেই না দরজাটা খুলেছে মা, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলাই গড়াগড়ি যায়। বৌমাকে ডেকে বলছে, বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? তুমি তুমি কাঁদছো কেন? মা, আমার যে সর্বনাশ হয়েছে মা, আমার প্রভুজি আর আমাদের কাছে নেই মা, আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি। বৌমা, না না, তুমি কি বলছো? এটা হতে পারে না বৌমা, এটা হতে পারে না। বৌমা, আমার কি মনে হয় জানো, আমার নিমাই ঘরেই আছে, তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছ। মা, এটা যদি আমার জীবনের দুঃস্বপ্ন হতো, জগতে আমার থেকে সুখী বুঝি আর কেউ হতো না। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে একবার দেখে এসো মা। সচিমাতা ছুটতে ছুটতে আজ নিমাইয়ের ঘরের সম্মুখে এসে ডাকছে, নিমাই, ও নিমাই, দেখ দেখ, ওই পাগলিটা কি বলে? নিমাই বলে তুই নাকি ঘরে নাই। নিমাই, একবার আমাকে মা বলে ডাকটা নিমাই, একবার আমাকে মা বলে ডাক। ছুটে গিয়ে নিমাই বলতে বলতে যেই না নিমাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করেছে মা, দেখে পালঙ্কের উপরে পড়ে আছে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা, পড়ে আছে নিমাইয়ের চরণের নূপুর, পড়ে আছে নিমাইয়ের পাদুকা। সচিমা আজকে চিন্তা করছে, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে আমার নিমাই হরিনাম গাইছে। দেখো মা তো মায়ের মন কখনো মানতে চাই না যে আমার সন্তান আমার কাছে না, কখনো মানতে পারে মা। এ জগতে যে পিতামাতা কখনো সন্তানকে হারায় সেই বোঝে মা, সন্তানকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। দেখবি যখন কোনো মৃত সন্তানকে তার বাবা মায়ের সামনে আনা হয়, সেই সন্তানকে দেখে মায়ের মন এটা মানতে পারে না যে আমি বেঁচে আছি আর আমার সামনে আমার সন্তান নাই, এটা মানতে পারে বাবা? আজ সচিমা এত কিছু সামনে দেখেও মন তার মানে না যে আমার নিমাই আমার কাছে নাই। বৌমাকে ডেকে বলছে, বৌমা, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, আমার মন বলছে আমার নিমাই নবদ্বীপের পথে পথে হরিনাম গাইছে।
বৌমা, এখনো তো প্রভাত হয় নাই, দাও আমার হাতে একটা লণ্ঠন জ্বেলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি, যেমন করে পারি, নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। এই বলে সচিমা হাতে একটা লণ্ঠন জ্বেলে নিয়ে নবদ্বীপের পথে পথে পাগলিনীর ন্যায় আজ নিমাইকে খুঁজে বেড়ায় মা। আজ সচিমা সন্তান হারা সেই মা নবদ্বীপের পথে পথে নিমাই নিমাই বলে ক্রন্দন করছে, আজ নিমাইকে খুঁজে বেড়ায়। তা আজ যে সচিমা তার নিমাই নিমাই বলে কাঁদছে মা প্রভুকে হারিয়ে, এই যে তিনি সন্তান হারা হলো, এটা কিন্তু এ যুগের জন্য নয় মা, সেই ত্রেতা যুগে তিনি অভিশপ্ত ছিলেন। এই সচিমা তিনি ত্রেতা যুগে কে ছিলেন? তিনি ছিলেন প্রভু রামচন্দ্রের সৎমা বিমাতা, যার নাম ছিল কৈকেয়ী। এই কৈকেয়ী ছলনা করে রাজা দশরথকে দিয়ে প্রতিশ্রুতি করিয়ে 14 বছরের জন্য প্রভু রামচন্দ্রকে যখন বনবাসে পাঠিয়ে দিচ্ছে, এমন সময় তার প্রভু রামচন্দ্রের মা, যার নাম কৌশল্যা, এসে তার বোনকে ডেকে বলছে, হ্যাঁ রে কৈকেয়ী, দেখ তোর ভরত রাজা হবে, এতে আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার রামকে তুই আমার কাছ থেকে কেড়ে নিস না। এক মায়ের কাছ থেকে তার সন্তানকে তুই কেড়ে নিস না, আমি তোর পায়ে পড়ি, তোর এই কথা তুই ফিরিয়ে নে, আমি তোর পায়ে ধরে মিনতি করছি। কিন্তু সে সেদিন তার প্রতিশ্রুতি কথাটা ফিরিয়ে নেয়নি মা। আর সেই অভিমানে সেই কৌশল্যা তাকে অভিশাপ দিয়েছিল যে আজ যেমন আমার পুত্রকে হারা হয়ে আমি 14 বছরের জন্য কাঁদছি, ঠিক আমার মতো করে তুইও তোর সন্তানকে হারিয়ে 3 জনম তোকে আমার মতো এমন করে সন্তান দুঃখ তোকেও সইতে হবে। 3টে জন্ম তোকে আমার মতো করে সন্তান হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জনম তুই কাঁদবি দেবকী রূপে, দ্বিতীয় জন্ম তুই কাঁদবি ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুণ্ডিচা রূপে, আর তৃতীয় জন্ম তুই কাঁদবি নবদ্বীপে সচিমা হয়ে। আর যেদিন তোর পুত্র সন্ন্যাসী হবে, তোর পুত্রের বদনের হরিনাম শ্রবণের দ্বারা তোর দেহ হবে সূচি, আর সেই দিন এই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ সেই অভিশাপে সন্তান হারা হয়ে আমার সচিমা নবদ্বীপের পথে পথে নিমাই নিমাই বলে ক্রন্দন করে। আজ মহাজন সচিমায়ের এহেন ভাব দর্শন করে তিনি পদ রচনা করছেন। আজ প্রভুকে হারিয়ে সচিমা কেমন ভাবে কাঁদছি জানো? মহাজন বলছে, দেখো দেখো আজ তুরিতে যা লায়ে বাতি মায়া মারা খুঁজিছেন ইতিওতে, আর তুরিতে যা লায়ে বাতি মায়া আমার খুঁজিছেন ইতিউতি, আজ কোন ওতে সোনা পাইয়া, আজ কোন ঠায়তে সোনা পাইয়া, বলো তোমরা কেউ কি দেখেছ না কি? বলো তোমরা কি জয় গৌর হরি হরি বল। কি বলো তোমরা কেউ কি দেখেছ না কি? বলো তোমরা কি কেউ দেখেছ নাকি? বলো আমার নিমাই
বলো বলো নদেবাসী, আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী, বলি আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী, আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী, আমার নিমাই কোথায় গেছে? তোমরা কেউ কি দেখেছো নাকি? সন্তান হারা সচিমা যখন নবদ্বীপের পথে পথে কেঁদে বেড়ায়, মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, আর আমার নবদ্বীপে নিমাইয়ের সব থেকে প্রাণের প্রিয় স্থানটি হলো শ্রীবাস অঙ্গ। নিশ্চয় নিশ্চয়ই আমার নিমাই নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে হরিনাম গাইছে। পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে শ্রীবাস অঙ্গনে এসে সচিমা বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, শিবা শিবা, একবার তুমি তাড়া করে দরজাটা খোলো শিবা। শিবাস পণ্ডিত ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে সচিমায়ের আলু থালু বেশ। এ কি মা, মা তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শিবা, আজ আমার কথা পরে যেন, আগে আমায় বলো শিবা, আমার নিমাই কি তোমার অঙ্গনে আছে? আজ আমি কোনো কথা জানতে চাই না, শুধু আমাকে বলো বলো আমার নিমাই তোমার অঙ্গনে আছে শিবা। মা, প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু গত নিশীতে তো প্রভু আসেনি মা। শিবা, আমার নিমাই তোমার অঙ্গনে আসেনি? তাহলে শ্রীবাস, তোমার অঙ্গনে যখন আমার নিমাই নাই, এই নবদ্বীপে আর কোথাও খুঁজলে আমি আমার নিমাইকে পাবো না। যে জীবন পেয়ে আমি আমার নিমাইকে হারালাম, আমার একমাত্র প্রাণের সম্বল আমার নিমাই, তাকেও যখন আমি হারিয়ে ফেললাম, এই প্রাণ আমি আর রাখবো না। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। সচিমাতা ছুটতে ছুটতে যখন মা সেই সুরধনী গঙ্গায় ছুটে যাচ্ছে, পেছন থেকে নিতাই চাঁদ, মুরারি গুপ্ত, চন্দ্রশেখর আচার্য সকলে ছুটতে ছুটতে চলেছে। যেই না আমার সচিমা গঙ্গার জলে ঝাঁপ দেবে, পেছন থেকে নিতাই চাঁদ এসে হাতটা চেপে ধরল। মা, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? নিতাই, আমি কি জানি না যে আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু নিতাই, তুমি বলতে পারো এ জগতে এমন কেউ আছে যে মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? নিতাই, আজ আমার নিমাই সন্ন্যাসী হয়ে গেছে নিতাই, কিন্তু একবারও তোর মায়ের কথা মনে পড়েনি। তাই আজ আমার প্রাণের সুরধনী গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমি দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়েও আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা তুমি কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন করে পারি তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো। নিতাই, আমাকে সান্ত্বনা দিচ্ছিস নিতাই? আমি জানি না একবার যে ছেলে সন্ন্যাসী হয়ে চলে যায়, এই সংসারে সে আর কখনো ফিরে আসে না। মা, আমি তোমাকে বলছি, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়ে যায়, এই নবদ্বীপে তো আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না। মা, আমি কথা দিলাম, আমি তোমার নিমাইকে ফিরিয়ে আনবো শান্তিপুরের অদ্বৈত ভবনে। মা, আর যদি তোমার নিমাই সন্ন্যাসী না হয়, আমি কথা দিচ্ছি এই নবদ্বীপে তোমার কাছে আমি তাকে ফিরিয়ে দেব। তুমি কৃপা করো মা,
জানে তাই আর বিলম্ব করিস না, যেমন করে পারিস, যেখান থেকে পারিস আমার নিমাইকে তুই আমার কাছে এনে দে। মায়ের চরণে প্রণাম জানিয়ে নিতাই চাঁদ ছুটতে ছুটতে চলেছে গুরুদেবকে সব ভারতীর আশ্রম। এসে ডাকছে, গুরুদেব আমার নিমাই কি এখানে এসেছিল গুরুদেব? নিতাই তুমি যদি কিছুক্ষণ পূর্বে আসতে, আমি কত করে তোমার নিমাইকে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হয়েও না, তো নিমাই যে আমার কোনো কথাই শুনলো না। নিতাই হয়তো এখনো বেশি দূর সে যেতে পারিনি, বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেছে সে। যাও যাও, তুমি তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। নিতাই চাঁদ বিলম্ব না করে মুরারিকে ডেকে বলছে, মুরারি যাও তাড়াতাড়ি নবদ্বীপে যে মাকে সংবাদ দাও, আমি খুব তাড়াতাড়ি নিমাইকে নিয়ে শান্তিপুরের অদ্বৈত ভবনে আমি ফিরে আসছি। আর চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও, তুমি যে খুব তাড়াতাড়ি অদ্বৈত আচার্যকে বলবে সে যেন সুরধুনী গঙ্গার উপরে ডোর কৌপিন বহির্বাস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে। এই বলে দুজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে মা আজকে আমার নিতাই চাঁদ ছুটে যাচ্ছে কোথায়? আমার গৌর হরির সন্ধান। আর ওদিকে গৌর হরি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পর আজকে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি ছুটে যাচ্ছে। কেমন করে বলছে, শোনো শোনো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম কর, কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি নাম কারু, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শিহরে, যেই নাম নিতাই গৌর হরি হরি ঠাকুরি নামের সখিতে আছে আপনি শ্রীহরি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শিহরে, যেই নাম নিতাই গৌর হরি হরি ঠাকুরি নামের সখিতে আছে আপনি শ্রীহরি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম কর, কৃষ্ণ নাম হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম কারা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা এই নাম জানি তো আমরা সবাই জানি, তাহলে একটু হাত তুলবো দেখি, বাহু তুলে আমার সঙ্গে বলো দেখি, হ্যাঁ করো তালি দিয়ে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একটু জোরে,
হ্যাঁ বুঝতে পেরেছি মা, এমনি অনেকটা দূর হয়ে গেছে তো, কীর্তনের জন্য এটা জায়গা নয়, এটা অর্কেস্ট্রারের জন্য ঠিক আছে। কীর্তন যত ভক্তের কাছে হবে কীর্তনে তত মাধুর্য আসে মা। হ্যাঁ তথাপি আমাদেরকে একটু বুঝে নিতে হবে, একটু হ্যাঁ যেমন হয়েছে সেটাকে একটু আমাদের মানিয়ে নিতে হবে। জয়ের আগে একটু জোরে জোরে গাইতে হবে যাতে আমি শুনতে পাই। দেখো মা, আমি এখানে বসে যেটুকু কর্ম করব, আজকে আমি যেটুকু এখানে কর্ম করব এটাই কিন্তু আমার সম্পদ হয়ে লেখা থাকবে মা। দেখো জাগতিক জগতের বিষয় সম্পদ কোনো কিছু আমার সঙ্গে যাবে না, কিন্তু আজ তুমি যে এখানে বসে করতালি দিয়ে নাম গাইবে মা, এই নামটাই কিন্তু তোমার শেষের দিনের সম্বল হয়ে থাকবে। এটাই কিন্তু আমাদের জীবনের একমাত্র সম্পদ। আমি বাবা 10 আঙুলে 10টা আংটি পরলাম, কিন্তু যখন মারা যাব কি হবে? আংটিগুলো আগে রাখবে তোমার হাতে, কি করবে? আগে টেনে সোনার আংটি বার করে নেবে, আর যদি বার না হয় বাবা একেবারে কেটে আঙুল বার করবে, তাও সঙ্গে দেবেন। হ্যাঁ, তাহলে এই সমস্ত কোনো কিছু আমার সঙ্গে যাবে না, কিন্তু যেটুকু হরিনাম আমরা এখানে বসে গাইব এটাই কিন্তু আমার শেষের দিনে সেই কর্মফলের খাতায় আমার যোগ হয়ে থাকবে। হরি বল হরি বল। তাহলে সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে আমরা যার যার কর্ম, যার যার সম্পদ তাকে তাকে গুছিয়ে নিতে হবে। চলো হাত তুলে জোরে জোরে গাইতে হবে। হরি নামে কোনো লজ্জা নেই, কথাই বলে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আমার একটু ভুল হোক না তাতে অসুবিধা নেই, কিন্তু হরিনাম গাইতে হবে একেবারে উচ্চ স্বরে, বাহু তুলে। দেখে হাত তোলো সবাই মিলে একসঙ্গে বাহু তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম বাহ, আরেকটু হরে কৃষ্ণ খুব সুন্দর। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে 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 হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম করো। আজ গৌর হরি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসলেন কোথায়? রাঢ় দেশ। কোথায় এলো মা? জোরে বলো। রাঢ় দেশ। তা রাঢ় দেশ কাকে বলে জানা আছে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই 3টি জেলাকে নিয়ে বলা হয় রাঢ় দেশ। তা রাঢ় দেশ কিন্তু আমাদের এখানকার মতো নয়। কারা কারা গেছো বীরভূমে? বীরভূমে কারা কারা গেছো একটু দেখাবে? শান্তিনিকেতন আমরা দেখতে যাই না? হ্যাঁ, কঙ্কালীতলা যাই না? তাহলে এই বীরভূমের মাটিটা কিন্তু আমাদের এখানকার মতো নয়। কেমন মাটি? হ্যাঁ, লাল মাটি, নুড়ি কাকর ওই মাটি। হ্যাঁ, আজকে গৌর হরি যখন সেই রাঢ় দেশে এসে পৌঁছালেন, 3 দিন রাঢ় দেশ প্রভু আমার করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। আজকে 3 দিন হয়ে গেল এই রাঢ় দেশের উপর দিয়ে প্রভু ঘুরছে বাবা, কিন্তু কারোর মুখে কোনো কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না। আর এই কৃষ্ণ নাম শুনতে না পেয়ে রাঢ় দেশের ধুলায় আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর ওই নুড়ি কাকর যখন প্রভুর অঙ্গে এসে লাগলো মা, প্রভুর অঙ্গ থেকে রুধির মানে রক্ত রাঢ় দেশের মাটিতে এসে মিশে গেল। আর যেই রাঢ় দেশে প্রভু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছিল না, সেই রাঢ় দেশের আর ছোট্ট ছোট্ট রাখাল বালক
যখন তারা মাঠে খেলতে এলো মা, কারোর নাম নিধিরাম, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা। হ্যাঁ, তা যে পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, হে এদিকে আয়, এদিকে আয়। বলছি আজকে কি খেলা খেলবি? আজকে আমি লুকোচুরি খেলবো। কি খেলবি? লুকোচুরি। লুকোচুরি? না 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 না, এই দাঁড়া দাঁড়া, এই তুই কি খেলবি? কানামাছি ভবো? না না, এই খেলাও খেলবো না, এগুলো পুরনো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে একটা নতুন খেলা খেলবো। এই ক্যাবলা, এই জানিস তো আমার দাদু এই কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ? হ্যাঁ লগদ্বীপ। ও মায়েরা, তোমরা শুনেছ লগদ্বীপ? শুনেছ কথাটা? কি লগদ্বীপ না নবদ্বীপ? হ্যাঁ, মানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো, মুখের ভাষা এখনো পরিষ্কার হয়নি। তা বলছে শোন না, তা ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। সোনার আবার মানুষ হয় না? তোর নামও যেমন ক্যাবলা, বুদ্ধিও তেমন ক্যাবলা। আরে আগে বলতে দিবি তো। শোন, সোনার মানুষ না, সোনার মতো গায়ের রং। হ্যাঁ, তাকে সবাই কি বলে জানিস? সোনার গোড়া। তা শোন, ওই সোনার গোড়া নবদ্বীপে একটা নতুন খেলা করে। কি খেলা জানিস? হরি নামের খেলা। হ্যাঁ, ক্যাবলা বলছে, এই পটলা, শুনেছি হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। কি মা, তাই তো? কিন্তু আমরা এই মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবো? হ্যাঁ কি মাইরা, আমরা এই মাঠে খোল করতাল কোথায় পাবো? এনেছো? আমরা খোল করতাল এনেছি? আমরা তো এনেছি, তোমরা এনেছো? হ্যাঁ, খোল কোথায়? খোল খোল দেখাও তো দেখি। হ্যাঁ, এটা তো করতাল। এটা কি? দেহ খোল। এই যে খোলের একটা নাম আছে খুব সুন্দর, মৃদঙ্গ। মৃৎ শব্দের অর্থ হলো মাটি, আর অঙ্গ শব্দের অর্থ হলো দেহ, মানে মাটির দেহ। তাই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তাই না মা? তা আমাদের এই দেহ খোলটাও কিন্তু বাজালে বাজে, না বাজালে। হ্যাঁ, আমি যদি মনে করি যে আমি বাজাবো না, কীর্তনিয়া যতই বলুক আমি হাত তুলবো না, তা আমি তোলাতে পারবো? যার যার বাজনা তাকেই বাজাতে হবে মা, তাই তো? তা এইটা হলো দেহ খোল। আর করতাল কোথায়? করতাল একটু দেখিয়ে দাও দেখি আমাকে। বাবা, এই তো খুব সুন্দর। তাহলে এটা হলো খোল আর এটা হলো করতাল, তাই তো? তাহলে খোল করতাল এনেছি আমরা সবাই, সবাই এনেছি তো? বাহ, তা আজকে ছোট্ট ছোট্ট রাখাল বালক মাঠের মধ্যে খেলা করছে আর মুখে বদনে গুনগুন করে গৌর নাম গাইছে। কি বলছে? হরি বল রে হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে। বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে। সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে রাম হে রাম হে। হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। এই হরি নাম বিনা জীবের আর গতি নাই। রাধে রাধে। এই হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল
বলো ধ্বনি বিনায় গৌর হরি হরি বল। বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। তাহলে খোল হলো তো মাইরা, খোল করো তাল পেলাম তো আমরা। হ্যাঁ তা দেখো